এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বড় সম্পদ কি? একটা নেককার স্ত্রী। এই পৃথিবীর জামিনের ভিতরে সব থেকে বড় সম্পদ হচ্ছে একজন নেককার বিবি। যত বড়ই রাষ্ট্রপতি হোক, তার বিবি যদি তার সৎ না হয়, তার কথা যদি না শোনে, তার বিবি যদি আলাদা হয়ে যায়, তার বিবি যদি আরেকটা ঘটিয়ে দেয়, তার এই পৃথিবীতে কোনো পুরুষের শান্তি নাই। বলেন কথা ঠিক কি নয়? যত বড় লোকই হোক, কিন্তু তার বিবি যদি উল্টা হয়ে যায়, তাহলে তার শান্তিটা পৃথিবীতে হতে পারে না। ওজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর একটা মাটি কাটা লোক যদি মাটি কাটে, লোকটা যদি সারা দিন মাটি কেটেছে, কিন্তু বিবি যদি পরহেজগার যদি হয়ে যায়, বিবি জানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলে দিয়েছেন, স্বামী হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে আমার হাকিম। আমার স্বামীকে হাকিম বলে মেনে নিতে হবে, স্বামীকে ম্যাজিস্ট্রেট বলে মেনে নিতে হবে। যদি আমার স্বামী পৃথিবীর জামিনের ভিতরে রাখাল, আমি যদি 50 কোটি টাকার মালিকের মেয়ে যদি আছি, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন স্বামী হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেট। আমি যত বড়ই হই না কেন গো, আমার স্বামীকে, আমার রাখাল স্বামীকে আমি ম্যাজিস্ট্রেটের জামিনের ভিতরে মেনে নিয়ে আমি জামিনের ভিতরে চলবো। এমন যদি নেককার বিবি হয়, রাখালের মতো স্বামী সারাদিন মাটি কেটেছে, সন্ধ্যাবেলা বাড়ি চলে আসতেছে, বিবি গো, এই যে ঠান্ডার মৌসুমে লাইন যদি নাও থাকে, তা একটু হালকা পানি গরম করে স্বামীর জন্য রেখে দিয়েছে। সন্ধ্যার আগে স্বামী আসবে, হালকা পানি গরম করে রেখে দিয়েছে। এবার স্বামী সন্ধ্যাবেলায় বাড়িতে বাড়িতে ফিরছে, ওই বিবি গো খালি মনে 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 রাখছে, কখন গো আমার স্বামী বাড়ির ভিতরে ঢুকবে। স্বামী যদি ভালো হয়, স্বামী স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবে, বিবি স্বামীকে সালাম দেবে। আজকে তো স্বামী স্ত্রী সালাম উঠেই যেমন গেছে, লজ্জা করে গো, স্বামী স্ত্রীকে সালাম দিতে চায় না, স্ত্রী স্বামীকে সালাম দিতে চায় না। না না, স্বামী যদি ভালো হয়, বাড়িতে ঢুকের ভিতরে ঢুকতেই সুন্দর করে সালামটা দিয়ে দেবে। সালাম দিলে শব্দটা পেয়ে গেল, ওই নেককার বিবি দৌড়ে চলে যাবে স্বামীর দিকে, স্বামী আমাকে সালামটা দিয়ে দিয়েছে। দৌড়ে চলে গেল, দৌড়ে যায়, এগিয়ে গিয়ে মুখের দিকে তাকিয়ে অন্তত শুকরিয়া বলতেন, স্বামী গো আপনার কত কষ্ট হয়েছে জমিনের ভিতরে। ওই স্বামীকে নিয়ে এসে গরম পানি ঢেলে দিচ্ছে, হাত মুখ ধুয়ে নিয়েছে, বা সুন্দর করে উজু করিয়ে দিই। মাগরিবের নামাজের সময় গেল, নামাজ পড়ার পরে ওই যে দুই বাড়িতে কোনো কিছু নাই, হাফ কিলো বাগুন পাঠিয়ে দিয়েছিল, ওটাই ভর্তা করে নিয়েছে স্ত্রী। এবার ওই গরম ভাত, ওইটুকু যদি ভর্তা দিয়ে, বাগুন ভর্তা দিয়ে যদি সুন্মুখের ভিতরে দিয়ে, গরমের দিন যদি হয়, পাংখা দিয়ে যদি স্বামীকে বাতাস করছে, দেখবেন ওই স্বামী ওই স্ত্রীর গরম ভাত রান্না করে বাগুন ভর্তা বা মরিচ ডলা ভর্তা নিজে একবারে মিষ্টির মতো করে খেয়ে জমিনের ভিতরে শান্তি পাবে। কারণ নিজের একটা নেককার বিবি সুন্দর করে সারাদিন দিনের মেহনত করেছেন, নামাজ পড়েছেন, রোজা থেকেছেন, এমন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, বিসমিল্লাহ বলে সমস্ত জিনিসগুলি রান্না করেছেন। ওই নেককার বিবি গো স্বামীর কাছে গেছেন, স্বামী গো এমন করে আপনি খান, আপনার যত কোনো অসুবিধা না হয়। ওই মাটি কাটা মানুষটাও পৃথিবীর জামিনের ভিতরে একটা ব্যস্তর মতো চলবে। বলেন কথা ঠিক নাই? 50 কোটি টাকার মালিক যদি হয়, সন্ধ্যাবেলা যদি আসছে, বিবিকে যদি একটা হুকুম করছে, বিবি যদি আর একদিকে হয়ে যায়, তার থাকতে পারে 50 কোটি টাকা, কিন্তু পৃথিবীর জামিনের ভিতরে ওই লোকটার শান্তি নাই। দেখবেন মাথাটা খারাপ হয়ে আছে, চোখ বড় বড় হয়ে গেছে, কারণ বাড়িতে ফিরে আসার পরে তার বউ কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলে দিলেন, ইমাম বুখারী হাদিস টানলেন, বলে কি, ওয়া খায়রু মাতাদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীতে যত কোটি কোটি টাকার সম্পত্তি থাক না কেন, সব থেকে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে একটা নেককার মেয়ে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। একটা নেককার স্ত্রী আমি চাবো অন্তত আমাদের ময়ূরাকুচি অঞ্চল, কুচবাড়ি অঞ্চলে, আমাদের এই অঞ্চলে আমাদের মা বোন যারা আছে, অবশ্যই নেককারের ভিতরে 100 জনের ভিতরে মোটামুটি পার্সেন্টেজ এগিয়ে যাবে। কারণ এরা পর্দানশীনা, এরা সমস্ত মাসলা মাসিল জানা, এরা লেখাপড়া করেন মহিলা, এরা মোটামুটি ইমানের দিকে এগিয়ে থাকার জন্য অন্তত যতটুকু চেষ্টা করব বলে আশা রাখি। যারা আছে তো আছে, আর যারা নাই তারা আশা করবেন, চেষ্টা করার। এবার আসুন, তাহলে একবার নেককার বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী উত্তম বলে ঘোষণা করে দিলেন। এবার বুখারীর আরেকটা হাদিসের ভিতরে একটু উল্টো বলা হলো, কথাটা খুব গুরুত্ব দেবেন। বলবেন কি উল্টো কথা বললেন নবী?
আল্লাহর নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এটা বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে তোমরা পৃথিবীর জমিনের ভিতরে তোমরা বেঁচে থাকো গো। দুনিয়ার ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাও না, দুনিয়ার লোভ ও মোহ থেকে তোমরা বেঁচে থাকো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আর মহিলার প্রবলনের ভিতরে তোমরা পড়ো না, মহিলার ফিতনার ভিতরে তোমরা পড়ে যাও না, মহিলার জুলুমের তুইয়ের ভিতরে তোমরা পড়ে যাও না, মহিলার ফাঁদে তোমরা পড়ে যাও না, মহিলার ফাঁদ থেকে জমিনের ভিতরে তোমরা বেঁচে থাকিও। বোঝা যায় এই পৃথিবীতে মহিলারা ফাঁদ পেতে পুরুষের ঈমান আমান সমস্ত গায়েব করে দিতে পারে। কথাটা খুব ভালো করে বুঝেন, আল্লাহর নবীর কথা, হাদিস বুখারী। একটা মহিলার জন্য স্বামীর ঈমান আকাশ ছোঁয়া হয়ে যায়, আর একটা মহিলার জন্য আকাশ ছোঁয়া ঈমান আলা স্বামীর ঈমান মাটির নিচে ডুবে যায়। এবার কারণটা আপনাদের কাছে ক্লিয়ার করে বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার লোভ ও মোহ থেকে তোমরা বেঁচে থাকো, আর মহিলাদের প্রবলন থেকে জমিনের ভিতরে তোমরা বেঁচে থাকো, মহিলার পথ থেকে বেঁচে থাকো। কারণ কি তোমরা কি জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদের কাছে জানিয়ে দিলাম বলে কি তোমরা জেনে রাখো, ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাইলা কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাইলের ভিতরে যে প্রথম ফিতনা শুরু হয়েছিল সেটা একটা মেয়েকে কেন্দ্রিক পৃথিবীর জমিনে শুরু হয়েছে। একটা মহিলাকে নিয়ে বানি ইসরায়েলের ভিতরে বিশাল ফিতনার সৃষ্টি হয়েছিল। প্রথম ফিতনাটা বানি ইসরায়েলের ভিতরে একটা মহিলা কেন্দ্রিক হয়েছিল। এই হাদিসটা বুখারীতে আনা হয়েছে। এবার প্রশ্ন যদি করেন কি হলো মহিলা কেন্দ্রিক ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি কথাটা বলতে চাইলেন, কারণ মহিলাকে দিয়ে কেন ফিতনাটা হয়ে গেল, এবার একটু সুন্দর করে শুনে নেন। আমার মা বোন যারা আছেন আপনারাও শুনে নেন, পুরুষ ভাই যারা আছেন তারাও একটু শুনে নেন কি হলো ফিতনা, মহিলা কেন্দ্রিক ফিতনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাজিল করেছেন। তবে পবিত্র কোরআনে সূরা আরাফ, আপনারা জানেন সূরা নাম্বার, সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিলেন পৃথিবীর মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহর নবীকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা কথা শোনে না, যারা বেঈমানি করে পৃথিবীর জমিনে, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা ঘটনা সূরা আরাফে আল্লাহ তাআলা আয়াত, একটা ঘটনার দিকে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবীর উপরে। আল্লাহ তাআলা বলে দিলেন কি, সূরা আরাফের 175 নম্বর আয়াত, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছি বলে কেউ আমার নবী গো, আপনি একটা কাজ করেন গো নবী, আপনি এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলি দিনের কথা শোনে না, বরপরদামি করে, আবু জাহেলের মতো বেঈমানি জমিনের ভিতরে যারা করে, তাদেরকে আপনি শুনিয়ে দেন গো নবী। নবী গো, তাদের কাছে আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, তাদের কাছে আপনি কাহিনীটা বলে দেন, তাদের কাছে আপনি ঘটনাটা উল্লেখ করেন, তাদের কাছে এগুলির কথা আপনি খুলে 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 বলে দেন। বলে কি, নাবাল্লাযী আতাইনাহু আতাইনা, আমি একজন মানুষকে পৃথিবীর জমিনের ভিতরে কিছু নিদর্শন পৃথিবীর জমিনের ভিতরে দান করে দিয়েছিলাম, কিছু নিদর্শন দিয়েছিলাম। কিছু নিদর্শন দেওয়ার পরে উনি ওই নিদর্শনটা পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দিয়েছিলেন। আমি একজনকে নিয়ামত দান করেছিলাম, ওই নিয়ামতটা লোকটা ছেড়ে দিয়েছিল। নিয়ামতটা ছেড়ে দেওয়ার পরে শয়তান তাকে ঘেরাও করে নিয়েছিল, শয়তান থেকে প্রবলন দিয়ে তার জালের ভিতরে তাকে ফাঁসিয়ে দিয়েছিল। আর সর্বশেষে ওই লোকটা পৃথিবীর জমিনের ভিতরে পথভ্রষ্টদের ভিতরে তিনি শামিল হয়ে যায়। কথাটা একটু সুস্থভাবে বুঝে নেন। আল্লাহ বলে দিলেন নবীকে, নবী গো, আপনি ঘটনাটা একটা ঘটনা বলে দেন। ঘটনাটা কি, আমি একটা লোককে আমার কিছু নিদর্শন দান করেছিলাম, ওই লোকটা আমার নিদর্শনটা ছেড়ে দিয়েছিল। আমি যেটা দিলাম নিয়ামত, নিয়ামতটা ছেড়ে দিয়ে দিল। তারপরে শয়তানকে করতল করে নিল,
শয়তান যখন ওকে গ্রেফতার করে নিল, শয়তানের অসাসা ওই লোকটা পৃথিবীর জামিনে একবার ধ্বংসপ্রাপ্তদের ভিতরে শামিল হলো। তাহলে এবার আসেন ঘটনার দিকে। আর আল্লাহ তাআলা কাকে দিল নিয়ামত, আর কেমন করে ছেড়ে দিল, আর কেমন করে ধ্বংসের মধ্যে পড়ে গেল। এবার আমার মা বোন কান দিয়ে ঘটনার ভালো করে শুনে নেন, কি ঘটনা ঘটলো আর কি হলো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারুফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, অন্যান্য তাফসীরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। ওই ঘটনাটা ছিল মুসা কালিমুল্লাহর জামানার কাহিনী। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় আপনারা জানেন মুসা কালিমুল্লাহর শত্রু ছিল পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে বড় শত্রু, সে হলো ফেরাউন। জানেন না? জোরে বলেন, জানেন না? ফেরাউন শত্রু। ওই ফেরাউন মুসা কালিমুল্লাহকে মারতে যায় নীল দরিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ডুবে মরে যায়। লক্ষ লক্ষ সৈন্য নীল দরিয়ার ভিতরে ডুবে, ফেরাউনের সৈন্য বাহিনী সমস্ত ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 12টা কওম, মুসা কালিমুল্লাহর গ্রুপ ছিল বনি ইসরাইলের 12টা কওম ছিল। এই 12টা কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর ওপারে পার করে নিয়ে যায়। জোরে সুবহানাল্লাহ বলেন। ইতিহাস আপনাদেরকে অনেকবার শোনানো হয়েছে। নদীর ভিতরে বাড়ি দিয়ে যখন রাস্তা হয়ে গেল নীল দরিয়ায়, হযরত মুসা কালিমুল্লাহ ওই বনি ইসরাইলের 12টা কওম নিয়ে নদী পার হয়ে নদীর ওপারে তখন চলে যায়। আল্লাহ তাআলা এই ঘটনাটা মুসা কালিমুল্লাহ খুব সংক্ষেপভাবে বর্ণনা করে দিলেন। সমস্ত বড় বড় দেশের মানুষ জানলো মুসা এমনই একজন মানুষ যে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। আর মুসার বিরুদ্ধাচরণ করে 500 বছর রাজত্ব করা ফেরাউন তার দলবল সহ নীল দরিয়ায় ডুবে পৃথিবীর জমিনের মধ্যে থেকে খতম হয়ে গেছে। এটা রাষ্ট্রে 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 খবর হয়ে গেছে। এবার ওপরে যখন চলে গেল কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা এবার তুমি ওই যে পথভ্রষ্ট যারা আছে পৃথিবীর জমিনের ভিতরে, একটা জায়গা ছিল জাব্বারিন কওম ছিল, ওই কওমের ভিতরে তুমি চলে যাও, তাদেরকে তুমি কালিমার দাওয়াত দিয়ে দাও, তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক পথের দিকে তুমি নিয়ে আসো। আর যদি সঠিক পথের দিকে যদি না আসে, তাহলে তার বিরুদ্ধে তুমি যুদ্ধের ঘোষণা তুমি দিয়ে দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহ ওহী করে দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ এই ওহী পাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহ তার সমস্ত বনি ইসরাইল গ্রুপ নিয়ে, লক্ষ লক্ষ ছিল সঙ্গে, তার বনি ইসরাইল গ্রুপ নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ ছুটছিলেন সেই দিকে, সেই জাব্বারিন কওমের দিকে, জাব্বারিন নামে সেই জায়গার দিকে, জাব্বারিন নামে শহরের দিকে হযরত মুসা কালিমুল্লাহ যাইতে শুরু করে দিলেন। উনি যখন যাইতে 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 মাওয়াব নামে একটা অঞ্চল ছিল, এই মাওয়াব অঞ্চলে যখন পৌঁছে গেল, জাব্বারিনদের কাছে পৌঁছতে পারেনি, মাওয়াব নামে অঞ্চলে পৌঁছে গেছে। তখন ওই জাব্বারিনদের একজন নেতা ছিল, বিরাট বড় নেতা, ওর নাম ছিল সফুর। এই সফুর নামে নেতা, ওর এতদিনে চলছিল দেশটা। সফুর তখন বলে দিয়েছে, এই কি হলো মুসা কালিমুল্লাহ এমন করে আমাদের দেশের ভিতরে এসে যদি কালিমার দাওয়াত দেয়, আমরা তো আর কথা মেনে নিতে পারি না। মুসার সঙ্গ তো পারবো না, কারণ ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আমরা কি করব? এবার একটা বুদ্ধি করলেন। ওই বনি ইসরাইলের ভিতরে একটা লোক ছিল, ওইখানেই বসবাস করত, তার নাম ছিল বালাম বাউর। খুব গুরুত্ব দেবেন কথাটা। ওর নাম কি ছিল? বালাম বাউর। ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের এত ইবাদত করেছিলেন, এত আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন, এত ডেকেছিলেন, পৃথিবীর জমিনে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। লোকটা আল্লাহকে ডাকতে 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 আল্লাহকে এত কন্ট্রোল করেছিল যে পৃথিবীর জমিনের ভিতরে লোকটা আল্লাহর একজন প্রকাশ্য ওলি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, বালাম বাউর তুই তো পৃথিবীর জমিনে আমার ওলি হয়ে গেছিস, পৃথিবীর জমিনের ভিতরে তুই, তোকে বলে দিলাম রে বালাম বাউর, তোকে আমি আল্লাহ ইসমে আজম দান করে দিলাম। ইসমে আজম পড়ার পরে পৃথিবীর জমিনের ভিতরে তুই যা বলবি ওটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। নারে তাকবীর। ইসমে আজম দান করেছিলেন বালাম বাউরকে হযরত মুসা কালিমুল্লাহ। ওই সময়কার কাহিনী।
বাল্লাম বাউর নামে লোকটাকে আল্লাহ ইসমে আজম দান করে দিলেন। ইসমে আজম বলার পরে যাই বলতেন মুখ দিয়ে সেটাই হতো। মানে এত তাকে জিনিস আল্লাহ তাআলা দান করেছিলেন। একটা পাহাড় যদি বলতো তুমি সোনা হয়ে যাও, ইসমে আজম বরাবর হয়ে যেত। মানে এরকম আল্লাহর ওলি ওই বাল্লাম বাউর পৃথিবীর জামিনের ভিতরে হয়ে গেল। এ কথাটা সবাই জানে। ও যদি দোয়া করে ওর দোয়া ফিরত হয় না। তখন এই এই যে জব্বারিন ওই শহরের এই যে সফর একটা দিনে যে দেশটা চলছে, ওরা সব বড় 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 নেতারা মিটিং করলো, মুসা যদি আমাদের দেশে এসে যায় আমরা তোর সঙ্গে পারবো না, তাহলে একটা কাজ করি, আমরা চলে যাই বাল্লাম বাউরের কাছে। বাল্লাম বাউরের কাছে যা মুসার বিরুদ্ধে বদদোয়া করতে বলবো। মুসার বিরুদ্ধে যদি বদদোয়া করে দেয় তাহলে মুসা পৃথিবীর থেকে মরে যাবে, আমাদের দেশটা বেঁচে যাবে। এটা ছিল এই ওই জব্বারিন কওমদের নেতাদের বুদ্ধি। তাই এটা আলোচনা হয়ে গেল। এবার ওরা চলে গেল সব বাল্লাম বাউরের বাড়িতে। ভাই, আপনি তো আমাদের দেশের ভিতরে একজন লোক, আপনি এখানে বসবাস করছেন, যদিও আপনি বানি ইসরায়েলি লোক, থাকছেন তো আমাদের এখানে, আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আপনার কাছে আমরা সবাই মিলে ভিক্ষা চাইছি, আপনি মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেন। বাল্লাম বাউর জানা হযরত মুসা কালিমুল্লাহ একজন আল্লাহর নবী। আমি শুধু আল্লাহর ওলি, কিন্তু মুসা আল্লাহর নবী। 1001 কোটি ওলি যদি যোগদান করা যায় পৃথিবীর জমিন এক পাল্লায় তুলে দেওয়া হয়, একজন নবীর ওজনের সমান হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কিন্তু বললাম বাউর খুব ভালো করে জমিনের ভিতরে জানে। না 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 না, বলতেন তোমরা কার বিরুদ্ধে বদদোয়া করতে বলছো, কার বিরুদ্ধে বদদোয়া করতে তোমরা বলছো, তোমরা কেমন হ্যাঁ জমিনের ভিতরে গো, তোমরা এমন কোন কোন বদদোয়া করতে বলেছো। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তাকে আল্লাহ ফিরআউন থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর তার বিরুদ্ধে তুমি বদদোয়া করতে বলছো। আমি বললাম বাউর, আমি বদদোয়া মুসার বিরুদ্ধে করতে পারবো না। আমি যদি ধ্বংস হয়ে যাই আমি পারবো না, নিষিদ্ধ করে দিলেন। আবার বললেন, আবার চলে আসছে, বলছে ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আজকের ইস্তেখারা করব। ইস্তেখারা করার পরে যদি বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি করতে বলেন করব, নচেত করব না। উনি ইস্তেখারা করে নামাজ পড়ে ইস্তেখারা করলেন। রাত্রে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো, বললাম বাউর না না না, তুমি যেন মুসার বিরুদ্ধে বদদোয়া করো না, তুমি ধ্বংস হয়ে যাবে। সকালবেলা বলে দিল আমি বদদোয়া করতে পারবো না, ইস্তেখারা আমি নিষিদ্ধ পেয়েছি, মুসার বিরুদ্ধে বদদোয়া আমি করব না। কিন্তু না না, মানলেন না। ওরা সবাই দেখলো একে তো হেনস্থা করতে পারছি না, তখন চলে গেল বাড়ি তোর বউয়ের কাছে। জোরে বলেন কার কাছে? আপনারা বুঝেন নাই, আমার শুধু শুনতেছেন কিন্তু বুঝতেছেন না। ওরা সব মিলে চলে গেল বাল্লাম বাউরের স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। পৃথিবীর মানুষ যতই বড় শক্তিশালী হোক, বিবির কাছে একবারও ছোট। বলেন কথা ঠিক কিনা? একটা ম্যাজিস্ট্রেট বিচার যদি করে, ম্যাজিস্ট্রেট বিচার করেছে কোর্টে, কিন্তু বাড়িতে যখন আসবে এসে দেখবে আমার বিছানার বাড়ির মালিকানিটাই হচ্ছে আমার বড় ম্যাজিস্ট্রেট। কারণ আমাকে ঘোরানোর মতো একজন মানুষ পৃথিবীতে আছে, সেটা হলো আমার বিবি। বিবি যা কয় স্বামী তাই শোনে, না শুনলে তো অফুলা যদি থাকে। তাই তো ঘটনাটা জমিনের ভিতরে খারাপ হয়ে গেল। আমার ভাইরা, এবার ওরা বুদ্ধি করে তখন চলে গেল বাল্লাম বাউরের স্ত্রীর কাছে। অনেক সোনা, অনেক দানা রূপা, অনেক গয়না একদম টুপলা বেঁধে লইয়া যাইয়া বাল্লাম বাউরের স্ত্রীর কাছে দিল। ওকে বাল্লাম বাউরের স্ত্রী, এই যে সোনা দানা দিয়ে দিলাম, মুসার বিরুদ্ধে তোমার স্বামী যেন বদদোয়াটা করে দাও। এবার বিবি প্রথম প্রথম যাই থাক, লাস্টে সোনা দানা গয়না টয়না পায়া, ঘুষ না পায়া, ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। এবার বললাম বাউরের স্ত্রী সকালবেলা থেকে ফুলে 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 থাকে। আমাদের মেয়েরাকুসের কোনো মেয়ে ফুলে থাকে না, তাই না? জীবনও ফুলে না স্বামীর সাথে রাগ করে। স্বামীর সাথে রাগারাগি করে কি কোনো মেয়ে অপ টপ ফুলে একাশলত কি আছে? 2-4 জন আছে কি? নাই। আচ্ছা নাই, ছেড়ে দিলাম, নাই। বললাম বাউরের স্ত্রী জামিনের ভিতরে গল্প শুরু হয়ে গেল। স্বামী গো,
আমি তোমার স্ত্রী, জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু আজকে তোমার কাছে চাই, তুমি মুসার বিরুদ্ধে তুমি বদ্ধটা করে দাও। স্বামী বলতেছে না, এই তো অনুরোধ তুই করিস না। বলে না, আমার অনুরোধ তোমাকে মানতেই হবে। জীবনে একটা কথা বলছি, তোমাকে মানতেই হবে, একটা কথা বলছি, মানতেই হবে। বারবার করে স্বামীকে প্রবলন দিতে 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 স্বামী বলে দিল, ঠিক আছে যা যা, তুই যদি মানলি না, আমি এবার বাধ্য হয়ে গেলাম মুসার বিরুদ্ধে বদ্ধ করার জন্যে। এই যে দেখেন, বিবি ঝামেলা বাঁধিয়ে দিল। একজন নবীর বিরুদ্ধে বদ্ধ করার জন্য একজন অলিকে রেডি করে দিল স্ত্রী। স্ত্রী যদি নেককার হতো তাহলে কি এই ঘটনাটা হতো? জোরে বলেন হতো কি? জোরে বলেন হইতো কি? বলে আমি মরে যেতে পারি, আমার স্বামী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, কারণ আমার স্বামী একজন আল্লাহর ওলি, আর আল্লাহর নবীর বিরুদ্ধে আমার স্বামীকে যেতে বলবো না। এত যদি আমাকে মেরে দাও দাও, আমি লোভ লালসা কিছু করি না, কিন্তু আমি আমার স্বামীর বিরুদ্ধে যাব না। আমি সেদিন একটা জায়গা অস করছিলাম পশ্চিম বাংলাতে, গত রাতের আগের রাত্রে। কিছু কিছু জায়গাতে এরকম হচ্ছে, এই পৃথিবীর জমিনের ভিতরে স্বামী স্ত্রীকে বাড়িতে রেখে চলে যাচ্ছে কেরালাতে, চলে যাচ্ছে সেই দিল্লিতে কাজ করতে, চলে যাচ্ছে বাইরে কাজ করতে। স্বামী ওখান থেকে টাকা পাঠাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্টে, এখানে টাকা পাচ্ছে, আর মোবাইল কিনে বন্ধুর সাথে খালি কিলি 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 করছে। এ খাসলতের কিছু মেয়েলা বর্তমান বেরিয়ে গেছে জামিনে। বলেন কথা ঠিক না? এরকম আছে না? নয়, টাকা দিচ্ছে স্বামী, আর ও পাশাল পাশে স্বামীর সাথে যদি দিনে একবার পেশাল বারে, স্বামীর তোমার ওর বন্ধুর সাথে দিনের মতো 50 বার ফোনে কথা বলতে চলছে। টাকাটা কার? স্বামীর। মোবাইল টাকার স্বামীর, ফোন টাকা কার? স্বামীর। সময় টাকার স্বামীর, সব কিছু স্বামীর। আর নিজে আলোচনা করছে গেলে আরেকজনের সঙ্গে। এ খাসলত পৃথিবীতে বর্তমান বাড়ছে। আমার মা বোন শুনে নেন, বললাম বাউরের স্ত্রী, বললাম আর কত মানো, বাধ্য হয়ে চলে যাচ্ছে। একটা গাধীর পিঠে উঠে ওই বাল্লাম বাউর ছুটছে ওই বিয়ের দিকে, পাহাড়ের দিকে। আপনারা জানেন ভাই গো, খুব তাড়াতাড়ি করে শেষ করছি, ঘটনাটা সময় সংকীর্ণ হয়ে গেছে। কিতাবের ভিতরে লিখেছেন ওই পর্বতটার নাম ছিল হেসান নামে পর্বত। হেসান নামে পর্বতের চূড়ায় যাবে, আল্লাহকে ডাকবে, আর মুসার বিরুদ্ধে বর্দ জমিনের ভিতরে বাল্লাম বাউর করবে, মুসা যেন ধ্বংস হয়ে যায়। গাদির পিঠে উঠছে, একটু যাওয়ার পরে গাদি উসাটকে জমিনের ভিতরে পড়ে যায়, আর যেতে চায় না। আবার পিটন দেয় ওই বাল্লাম বাউর, আবার গাদির পিঠে চলে যায়। আবার একটু যাওয়ার পরে গাদি ওকে ফেলে দেয়, উসাটকে পড়ে যায়, আসার পরে যায়, আবার ফেলে দেয়, আবার পেটন দেয়। এরকম করে 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 পর্বত পাবে পাবে তার আগে আগে এত মারা মারছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাদিটার জবানটা ফুটিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। একটা গাধা, গাধা না গাদি ছিল আর কি, মানে মাগি গাদি, একটা গাদি আল্লাহ রাব্বুল আলামিন জবান পড়ে দিলেন। বললাম বাউরকে বলছে, আল্লাহর ওলি গো, আমাকে তো আপনি মারছেন কেন? গাদি যখন বলে দিচ্ছেন, তখন বলতেছে, গাদি রে আমি যাব পর্বত, তুই বারবার কেন আমাকে ফেলে দিচ্ছিস পিঠের মধ্যে থেকে? তুই ঝাঁপিয়ে কেন পড়ছিস? তুই কেন পড়ে যাচ্ছিস? তুই কেন ফেলে দিচ্ছিস? গাদি বলতেছে, আল্লাহর নবী, আল্লাহর ওলি গো, আপনি কি বুঝেন না আমি যেতে চাই, কিন্তু সম্মুখে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আমাকে যেতে দেয় না, আমাকে উসাট করে ফেলে দেয়, আপনাকেও ফেলে দেয়। আমি ইচ্ছা করে আপনাকে, আপনি আমার মালিক, আমি আপনাকে একবারও ফেলে দেই না। দেখছেন কথাটা? দেখেন কত বড় কথা। একবার আপনাকে ফেলে দেই না, আমি ফেলে দেই না, কিন্তু ফেরেশতারা সম্মুখে দাঁড়িয়ে আমাকে ফেলে দিচ্ছে। এ কথা তোমাকে পরিবর্তন করতে পারলো না, কারণ বউয়ের প্রবলন রয়ে গেছে। তখন এমন বললো, ঠিক আছে যা হয় হবে, তুই চল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দূরকরণ করে নিয়ে গেলেন। এবার চলে গেল হিসান নামে পর্বতে যাইয়া, এবার মুসার বিরুদ্ধে বদ্ধ করতে শুরু করে দিলেন। এদিকে তো ওরা সঙ্গী সাথী সব, ওর সঙ্গী যারা টাকা পয়সা আলা বড় 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 নেতারা, তারাও তো পিছনে 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 বাল্লাম বাউরের পিছনে পিছনে ছুটছে। বাল্লাম বাউর বদ্ধ করবে, মুসা ধ্বংস হয়ে যাবে, আর আমরা তামসা দেখবো, হাই উল্লার জমিনের ভিতরে করব। কারণ ঘুষটা অরিজিনাল জায়গায় দিয়েছি, সেটা বাল্লাম বাউরের স্ত্রী। অরিজিনাল জায়গায় সুইচটা লাগিয়ে দিয়েছি, ওখান থেকে সুইচ টিপছে বাল্লাম বাউর শেষ হবে, আমাদের আসবার যাবে কোথায়? মেন জায়গাতে দিয়ে ফেলেছি আসল কাজ। এবার বললেন হযরতে ওই যে মুসা কালিমুল্লাহর জন্য বদ্ধ করবে, তিনি রেডি হয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন, বাল্লাম বাউর রে, তুই আমাকে ডেকেছিলি, তুই আমার ওলি,
আমাকে তুই ডেকেছিলি, আমার ইবাদত করেছিলি, আমাকে ডাকছিলি, এমন করে ডাকছিলি 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 ডাকছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি সন্তুষ্ট হইয়া তোকে শুধু আমার ওলি বানাই নাই, তোকে আমি ইসমে আজমটা জামিনের ভিতরে আমি তোকে ইসমে আজমটা দান করেছিলাম। ইসমে আজমটা তুই যা বলতি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতাম। এবার ওই পর্বতে বসে ইসমে আজম তিনবার সুন্দর করে যেমন করে তিনি পড়েন তেমন করেই পড়ে নিলেন। ইসমে আজম পড়ার পরে এবার বদদুয়া শুরু করে দিলেন, আল্লাহ তুমি মুসাকে গারত করো। এই কথা বলবে মুখ দিয়ে, কিন্তু যখনই বলবে মুসাকে গারত করো, এই কথা মুখ দিয়ে না বের হইয়া বেরিয়ে গেল, আল্লাহ গো মুসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তুমি তাদেরকে গারত করে দাও। নারায়ে তাকবীর, একবার জোরে আল্লাহ আকবার বলেন, নারায়ে তাকবীর। ওই বালাম বাউরের মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ গো মুসার বিরুদ্ধে যারা নড়তেছে, যারা জব্বারিন কম তাদেরকে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ। সবাই চতুর্দিকে এই বালাম বাউর, তুমি কি বলছো, কি বলছো, তুমি কি বলছো, তুমি না বলছো, তুমি না বলছো আমাদেরকে ধ্বংস করার জন্য। তখন বলে দিলেন, আমি বলি না গো, আমি বলতেছিলাম মুসাকে ধ্বংস করার, কিন্তু আমার মুগ্ধ জিব্বা ফেসকে যেমন কেমন করে হয়ে যায় তোমাদের ধ্বংস করার জন্য, আমি ইসমে আজম পরে বলে ফেলেছি, আমার কথা আর উল্টে যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন, আমার কথা উল্টে যাবে না। এটা কোরআনের ঘটনা, খুব ভালো করে বুঝলেন। তো হয়ে গেল, আল্লাহর দাদার কবল হয়ে গেল, জব্বারের ধ্বংস হয়ে যাবে, বেঈমানেরও ধ্বংস হবে, এটা তো হয়ে গেল শেষ। আল্লাহ বলে দিলেন, ওরে লম্বা লম্বা রে, বেঈমানদের কথা শুনে তুই মুসার আমার নবীর বিরুদ্ধে দোয়া করতেছিলি, কাজগতিকে তোর আমি ইসমে আজম তার জীবনের ভিতরে থুয়ে দেব না। সঙ্গে সঙ্গেতে ইসমে আজমের দোয়াটার দিলের ভিতরে থেকে একবারে মুছে কনকনা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বুঝে দিল ইসমে আজমটা ভুলে গেল, তিনি আর ইসমে আজম আর মনে হলো না, ইসমে আজম আমার মুখ থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সাজা দিয়ে দিল, যে জিহ্বাটা দোয়া করেছিল ওই জিহ্বাটা একদম গড়গড় করে গলার মধ্যে থেকে বের হয়ে আসিয়া এই জিহ্বাটা একবারে নিজের নাভি পর্যন্ত ঝুলে পড়ে গেল। এই জিহ্বাটা কুকুরের জিহ্বা যেমন লম্বা জিহ্বা ঝুলিয়ে যায়, ওর জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গেল। এখন কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, হায় হায় করে জিহ্বার ভিতরে ঢোকে না। এই যে জিহ্বা বের হয়ে গেছে, জিহ্বার ভিতরে ঢোকে না। এটা বাল্লাম বাউরের অবস্থা এমন হয়ে গেল। বাল্লাম বাউর বুঝলাম আমি দুনিয়াও হারাইলাম, আমি আখিরাতও হারিয়ে দিলাম। যাজ্ঞা ওর ইতিহাস আর নেব না। ওরকম করে লম্বা জিহ্বা নিয়ে থাকতে থাকতে ক্যাটক্যাট করতে 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 বাল্লাম বাউর পৃথিবী থেকে মরে গেল। ওর হিস্টোরি শেষ দেন। আমি শুধু বলতেছিলাম তবে মরে যাবে তার আগে একটা কথা বলে দিল। এদিকে যুদ্ধ শুরু হয়েছে, চলছে। মুসা কালিমুল্লাহ প্রস্তুত, জব্বারের প্রস্তুত। তখন ওই জিহ্বা দিয়ে আকার ইঙ্গিত করে বালাম বাউর বুঝাইতেছে, আমি পারলাম না মুসাকে ধ্বংস করতে, জামিনে মুসাকে ধ্বংস করতে যাইয়া আমি নিজেই জামিনের ভিতরে ধ্বংস হয়ে গেলাম রে কওমেরা। তবে তোরা শুনেনি, মুসা যদি তার বিরুদ্ধে যুদ্ধ করে, একটা জিনিস যদি করতে পারিস তোরা জিততে পারবি। কি করলে জিততে পারবো? তোরা একটা কাজ কর, তোদের কওমের ভিতরে দেখ সুন্দরী 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 যুবতী মহিলা যাদের বিয়ে হয়েছে কেবল হয়নি, এমন সুন্দরী সুন্দরী মহিলাদেরকে পাতলা কাপড় সুন্দর করে পরিধান করিয়ে রূপের ঝলক লাগিয়ে দে ব্যাপার দাহালতে। এই মুসার যে কওম যারা থাকবে, মুসার বানি ইসরাইল মুসার সঙ্গে যে আসবে, ওদের দলের ভিতরে তোরা 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 পাঠিয়ে দিবি। ওরা যদি যা চায় তারা যেন স্বীকার করে নেয়, এই মেয়েরা যেন বাধা দেয় না। এরকম করে 2-4-20-50টা মেয়ে তাদের দলের ভিতরে তোরা ঢুকিয়ে দে। তারা বললো যে ঠিক আছে। এবার তাদের দেশকে রক্ষা করার জন্য ওরকম সুন্দরী যুবতী মেয়েগুলিকে সাজিয়ে অলংকার দিয়ে সাজিয়ে 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 বিরাট সুন্দরী সুন্দরী মেয়েদেরকে অলংকার দিয়ে সাজিয়ে একদম আদা উলঙ্গ করে মুসার যে বানি ইসরাইলি কওম নিয়ে যে চলে গেছেন ওই জায়গা দেশ করার জন্য, দখল করার জন্য এবার মুসার কওমের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ কিন্তু ঘটনাটা জানতে পারলেন। হযরত মুসা বলে দিলেন, এরে মানে আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন এমন এমন ঘটনা চলছে। মুসা যখন বলে দিয়েছেন তখন মুসা কালিমুল্লাহ বলে দিলেন সবাইকে, কেউ যেন রে এই মেয়েদের ফাঁদের ভিতরে যেন কেউ পা দাও না, সুন্দরী মেয়ের ফাঁদের ভিতরে কেউ পা দিও না। যদি পা দাও কিন্তু ধ্বংস হয়ে যাবে, পা যদি দাও ধ্বংস হয়ে যাবে। মেয়েদের সুন্দরী মেয়েদের যদি পরনে যদি পা দাও তো ধ্বংস হয়ে যাবে। বারবার 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 করে মুসা বলার পরেও ওই যে মুসা কালিমুল্লাহর যে বানি ইসরাইলি কওম, তার ভিতরে একটা মানুষ ছিল বিরাট ধনী। ওই ধনী মানুষটা চলে এসেছিল মুসার সঙ্গে, বিরাট ধনী ছিল।
ওই লোকটার নাম ছিল ওই যে জুমরি বিন শালিন, ওই লোকটার নাম ছিল জুমরি বিন শালিন। এই লোকটা ছিল বিরাট বড় ধনী। ওর মনের ভিতরে কিন্তু মুসার কথাটা যায় গ্রাহ্য হলো না। ওর মনের ভিতরে দান্দা হলো, কিসের ধ্বংস হবো, আমি না বিরাট ধনী ছিলাম, আয়াসারাম করেছি, এখন নাই মুসার সঙ্গে এসেছি, এত সুন্দরী মেয়েকে জীবনে পাবো, একটা মেয়েকে প্রবলন দিয়ে জঙ্গলের ভিতরে আড়ালে ডেকে নিয়ে যাও। মেয়েরা তো রেডি হয়ে আছে, ওদের ভিতরে ঢুকবে, এরা তো রেডি হয়েই রয়েছে, ফ্রিতে ঢুকে যাবে। একটা মেয়েকে আড়ালে নিয়ে যায়, আড়ালে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে, ওই মেয়ের সঙ্গে একদম লাভালাভ এমন করে কথাবার্তা বলে বলে মেয়ের সঙ্গে জানার ভিতরে লিপ্ত হয়ে যায়। আর 5 মিনিটে শেষ করছি, কথাটা খালি গুরুত্ব দেন। ওই মেয়েটার সঙ্গে তিনি অবৈধ কর্মে লিপ্ত হয়ে যায়। অবৈধ কর্মে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোর কওম তোর কথা মানলো না, অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম তোদের উপরে গজব দিয়ে দেব, আমি আল্লাহ তোদেরকে গজব ঢেলে দিলাম। সকালবেলা রাত্রিবেলায় ঘটনাটা ঘটলো। সকালবেলায় ওই মুসা কালিমুল্লাহর বানি ইসরায়েলের ভিতরে প্লেগ রোগ দেখা দিল, তাউন দেখা দিল, মহামারী দেখা দিল। এই যে আমাদের করোনা চলে এসেছিল, করোনা তো এরকম হালকা, তার থেকে বেশি কঠিন মহামারী প্লেগ রোগ দেখা দিল। একদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্লেগ রোগে ওই সময় মুসা কালিমুল্লাহর বানি ইসরায়েলি বাহিনী 70,000 মুসা কালিমুল্লাহর বাহিনী সেদিন শহীদ হয়ে যায়, মানে মারা যায়। টাউন রোগে, প্লেগ রোগে, যুদ্ধ শুরুই হয়নি তার আগে প্লেগ হয়ে গেল। 70,000 মুসা কালিমুল্লাহর বানি ইসরায়েল একদিনে মারা গেছিল। কত মারা গেছিল যারা বলেন কত? কারণটা কি ছিল? একটা লোক বেঈমানি করেছিল। কটা লোক বেঈমানি করেছিল? ভালো করে বুঝুন, কটা লোক বেঈমানি করেছিল? একটা। কি করেছিল? মেয়েটাকে নিয়ে তিনি আলাদা আয়েশ শুরু করে দিয়েছিল। মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, বাহিনী পাঠিয়ে দিলেন, দেখ কে কোথায় আছে, কার ভিতরে বেঈমানি চলছে। তালাশ করে করে দেখা গেল ওই যে জমর বিন ওই লোকটি, এই যে যার নামটা বলেছিলাম আপনাদের কাছে, যে ওই লোকটি বিন শালিন ইবনে শালিন, ওই লোকটির কাছে এবার তালাশ করে করে পেয়ে গেল একটা মেয়ে। আর ওই লোকটা আয়েশ করতেছে, তখন ওকে ধরে আনা হলো। ধরে এনে হযরত মুসা কালিমুল্লাহ বিচার করলেন, একদম টুকটুকের উপরে তোলে উলঙ্গ করে দুজনকে, নারী পুরুষ ওই দুজনকে উলঙ্গ করে, তাদের গায়ের ভিতরে কাপড় দেওয়া হয়নি, পুরুষটাকেও কাপড় দেওয়া হয়নি, মহিলাটাকেও কাপড় দেওয়া হয়নি, একদম বিরাট উঁচু করে বাঁশ কাঠের ঝুলিয়ে দিয়ে তাদেরকে গলার ভিতরে লাগিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে দুইজনকে ঝুলিয়ে রেখেছিল। আর যদি কেউ কোনো মেয়ের প্রবলনে পরশ, তাদেরকে এমন করে ঝুলিয়ে দেব। এটা যখন মুসা কালিমুল্লাহ করে দিলেন, তখন সবাই সাবধান হয়ে গেল, এরকম ঝুলিয়ে দেবে তাহলে আর মধ্যে যাওয়া যাবে না। যার দিলের ভিতরে কুচকাওয়াত ছিল, সেও আর ওখানে আর গেল না, মেয়েদের প্রবলনে পড়লো না, সে সবাই সেরে গেল। আল্লাহ তাআলা একদিনে 70,000 মানুষকে এই পৃথিবীর থেকে বিলীন করে দিয়েছিলেন একটা লোকের অপবাদ করার জন্য। আমার ভাইরা, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বানি ইসরায়েলের ভিতরে মহিলা কেন্দ্রিক নিয়ে গন্ডগোল শুরু ছিল। এই মহিলাটা ছিল এই বালআম বাউরের স্ত্রী একটা মহিলা। আর দ্বিতীয় নাম্বার মহিলা হলো এই যে মহিলা উলঙ্গ হয়ে বানি ইসরায়েলের ভিতরে ঢুকেছিল। তাহলে একটা মহিলার জন্য সারা দেশ নষ্ট হয়ে গেছে। আজকে আপনারা খেয়াল করতে পারেননি, আমাদের দেশ, আমাদের গ্রাম আজকে কত, এই জমিনের ভিতরে আমাদের উপর কত মুসিবত চেপে এসছে। আমরা কি ভাবতে পারি মুসিবত কেন এসছে? আমরা নিশ্চয় অন্যায় করেছি, তাই তো আমাদের প্রতি মুসিবত চেপে এসছে। বলেন কথা ঠিক কি নয়? আমি বলে দিতে চাই না, আমি শুধু আমার মা বোনকে বলবো, আপনারা পৃথিবীর জামিনের ভিতরে সৎ হিসাবে পৃথিবীর জামিনের ভিতরে চলবেন, যাতে আপনাদের যাতে এই অসতের উপর অবলম্বন করার ফলে আমাদের দেশের ভিতরে কোনো বালা মুসিবত আমাদের না চেপে যায়। আর 2 মিনিট বলছি, ধৈর্য ধরবেন একটু দয়া করে। আমার ভাইরা, আমাদের মা বোনের মতো মা বোন ইসলামের জন্য, নবীর জন্য আবার কেমন করে পৃথিবীর জামিনের ভিতরে তিনি জীবন নির্বাহ করে দিয়েছেন। একটা মহিলার কথা বলবো, সহিহ হাদিসের সহিহ বর্ণনা বয়ানের ভিতরে বর্ণনা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা। হযরত ওমরের জামানায় একটা মহিলা, তার নাম হলো হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 4টা ছেলেকে ওই যে পাঠিয়ে দিয়েছিলেন কাদসিয়ার যুদ্ধের ময়দানে। রাত্রিবেলায় তার 4টা ছেলেকে ডাক দিয়েছেন। পরের দিন হযরত ওমর বলে দিয়েছেন, আগামীকাল কাদসিয়ায় যেতে হবে, ময়দানে চলে যেতে হবে। তাই রাত্রি 12টার সময় হযরতে খানসা
তার 4 যুবক ছেলেকে ডোমের ভিতরে দিকে ডাক দিয়ে জড়ো করে বলতেছেন, ছেলেরা, হযরত ওমর ঘোষণা দিয়েছেন আগামীকাল কাদসিয়ার মাটিতে চলে যেতে হবে। আমি তোদেরকে ডাক দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য তোরা কালকে ময়দানের ভিতরে তোরা ঝাঁপিয়ে পড়বি। ছেলেরা বুঝে নিয়েছেন মা কোন কথা বলার জন্য রাত্রি 12টায় ঘরের দরজার ভিতরে টক টক করেছে দরদিনী মা। ছেলেরা বুঝে নিয়েছেন, শুধু মাকে বলছেন, মা গো, কালকে দেখবে তোমার সন্তানরা পৃথিবীর জমিনের ভিতরে ইসলামের জন্য কতটুকু করতে পারে। কিতাব খুলুন, বেরিয়ে যাবে কাদসিয়ার ময়দানে ওই 4টা ছেলে যুদ্ধ করে 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 4টা ছেলেই ময়দানের ভিতরে সেদিন শহীদ হয়ে যায়। অন্যান্য সাহাবীরাও তো শহীদ হয়েছিল ভাই গো। তারপরে যখন যুদ্ধের ভিতরে মুসলমানের যখন জয়লাভ হয়ে যায়, ওরা যখন ফিরে আসতেছিল, হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধা মহিলা, 65 বছর যারা পেরিয়ে গেছে, ওই বৃদ্ধা মহিলা অন্যান্য যুবকদেরকে জিজ্ঞাসা করছে, তোরা বল যুদ্ধের ময়দানের খবরটা তোরা আমার কাছে দিয়ে দে। চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ওরা বলছে, ওগো খানসা, তুমি শুনে নাও বলে কি তোমাদের কাছে খবর একটা দিছি, খবর দিতে মনে চায় না, তবু তোমাকে তো খবর দিতেই হবে। আমরা কেবল দেখে আসলাম তোমার 4টা ছেলে একই সাথে শহীদ হয়ে গেছে, তার জানাজা পরে তাকে দাফন করে দেওয়া হতেছে। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা খবর আমি চাই না, আমার ছেলের খবর চাই না, তোরা খবর দে রে, যুদ্ধের ময়দানে তোরা জয়লাভ করেছিস না হেরে গিয়েছিস। যুবকরা বলেছেন, খানসা গো, যুদ্ধের ময়দানে আমরা জয়লাভ করেছি। বলেছিলেন, আলহামদুলিল্লাহ মাবুদ গো, আমার 4টা ছেলে যুদ্ধ শহীদ হয়ে গেছে, তবে যুদ্ধের ময়দান ইসলামের পতাকার জন্য আজকে জামিনের ভিতরে তারা জয়লাভ ঘোষণা করেছে। মাবুদ গো, আমি আমার 4 ছেলের আফসোস আমি করি না, আমার 4টা ছেলে বেঁচে থেকে যুদ্ধের ময়দানে যদি মুসলমানরা হেরে যেত, আমার অন্তরের ভিতরে আঘাত লেগে যেত। আমার 4টা ছেলে শহীদ হয়েছে কোনো কথা নাই, কিন্তু কাদসিয়ার মাটিতে আমাদের বাহিনী যে জয়লাভ করেছে, তাই আমি পৃথিবীর জমিনের ভিতরে ধন্য মনে করলাম, আমি 4টা শহীদের মা জমিনের ভিতরে হতে পেরেছি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাহলে কত বড় দিনের জন্য আগ্রহ পৃথিবীর জামিনের ভিতরে একটা মহিলা, তার নাম হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জামিনে। আর আমরাও তো সেই মানুষ আজকে জামিনে। আমরা দিনের জন্য কতটুকু করেছি, আমরা নবীর জন্য কতটুকু করেছি, আমরা দেশের জন্য কতটুকু করেছি, আমরা আমাদের জন্য কতটুকু করেছি, আমরা আজকে দিন ইসলামের জন্য কতটুকু করেছি, আল্লাহর কোরআনের জন্য কতটুকু করেছি, নবীর হাদিসের জন্য কতটুকু করেছি। আজকে জামিনের ভিতরে করতে চাই না, পৃথিবীর জামিনের ভিতরে চলছি। আমার ভাইরা, যাজ্ঞা যা হয়েছে তো হয়েছে। আমি আপনাদের কাছে খালি একটা কথা বলতে যাব, এটা মেঘালয়ের মাটির একটা প্রতিষ্ঠান, যদিও আমাদের আসামের সংলগ্ন, তবে একটা মেঘালয়ের মাটির মধ্যেকার এই প্রতিষ্ঠান আজকে জমিনের ভিতরে এই প্রতিষ্ঠানটা চলছে। দিনই কারুকাজ আমাদের জমিনের ভিতরে চলছে। যাজ্ঞা আপনাদের কাছে শুধু বলে দিতে চাইছি, সময় এদিক ওদিক নিয়েছেন, প্রধান বক্তা আমাদের আছে, আমি শুধু আপনাদের কাছে বলবো, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন তারা তাদের ছেলেদেরকে পৃথিবীর জমিন থেকে বিলীন করে দিয়েছিলেন, আজকে আমি চাই না আপনারা নিজেদের ছেলেকে বিলীন করে দেবেন। সেটা ময়দানও নাই, আর সেটা বর্তমান সেই সুযোগও নাই, আর সেটা বর্তমান আমাদের জন্য সেটা প্রযোজ্যও নয়। আমরা আজকে আমরা জজবো, আমরা কিছু আমাদের নিজের নফসের বিরুদ্ধে যুঝবো, আমরা আজকে খারাপের বিরুদ্ধে জুড়বো, আজকে আমাদের অসামাজিকের বিরুদ্ধে আমরা যুঝবো। এটাই হচ্ছে আমাদের প্রথম যুদ্ধ, আর আমরা দিনের দিকে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের প্রথম যুদ্ধ। যাজ্ঞা কাজে গতিকে আজকের ময়দানে আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না। আজকের ময়দানে সর্বপ্রথম এই মেঘালয়ের মাটির এই দিনের প্রতিষ্ঠানের জন্য আজকের ময়দানে আমি আপনাদের কাছে ডাক দিতে চলছি। অবশ্য কিছু 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 লোক আছে যারা দেওয়ার মতো সক্ষমতা আছে, আমরা হয়তো কিছু খবরও শুনে নিয়েছি, ইনশাআল্লাহ দেওয়ার মতো মন মানসিকতা আছে। সর্বপ্রথম একটা লোকের দান আমি আপনাদের কাছে বলবো, যিনি আজকের জমিনের ভিতরে দেবেন, তিনি হচ্ছেন আজকের জমিনের ভিতরে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকা একজন দিন মেহমানের নাম আপনারা বলেন বা আপনারা দিন, যে 50,000 টাকা দেওয়ার মতো এই প্রতিষ্ঠানের জন্য আজকের জমিনে খালেসান্তকরণে দিনী মেহমান একজন